গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তবে আজকেও আমি ভয়েস ওভারই দিয়ে যাব, কারণ গলাটা কাল থেকে একটু পরিষ্কার হয়েছে, কিন্তু বলতে বলতে না কাশি চলে আসে, এখনও সেভাবে ঠিক হয়নি। তো যার সকালবেলা উঠে এই যে অমিতাভর জন্য ভাত ভাজা করে দিচ্ছি, আর সিমের মশলা দিয়ে, ফুলকপি আর আলু ভাজা দিয়ে, আর কাঁচা লঙ্কা ফেলে দুটো দিয়েছে, লাস্টে ঘি মিশিয়ে দিলাম। আর ঘি দিলে না সেন্টটাই আলাদা হয়। আর তো এদিকে দেখো রুটি দিয়েছে জ্যাম দিয়ে, আর এদিকে ভাত ভাজা দিয়েছে। অমিতাভ ঠাকুর নমস্কার করে রওনা হচ্ছে। অমিতাভ 6:05-10 বেরিয়ে যায়, তারপরেই আমার নিজের জন্য মানে স্কুলে যাওয়ার জন্য যুদ্ধ শুরু হয়। সত্যি সকালটা শুরু হলে মনে করি কিভাবে যে সব কিছু সেরে গিয়ে বাসে উঠে বসবো। তো এই দেখো অমিতাভ ঠাকুর পুজো দিয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো রয়েছে, তো বাসনগুলো মেজে তারপর আমি রান্নাঘরে গিয়ে এই দেখো আমার চা, ছেলের বনবিটা রেডি করব। তো এক এক করে যে কত কাজ থাকে, নিমিষে সময় চলে যায়। আর কাজগুলো মনে হয় ইস এই তো এই কাজ বাকি। তো মটরশুঁটি আলু দিয়ে একটু ভেজে তারপর রুটির সাথে নিয়ে যাবো। আর মটরশুঁটিগুলো না জানি না এবারের যেটা এনেছি খুব একটা ভালো না, তাই একটু ভাপে দিয়ে নিয়েছি। তো ভাবলাম একটু ভাজা ভাজাই নিয়ে যাই, সবসময় এক জিনিস নিয়ে যেতে ভালো লাগে না। তো এই দেখো মটরশুঁটি ভাজা, রুটি ভেজে নিয়েছি। আজকে যে শাড়িটা পরেছি এটা আমার মিষ্টিমণি আমাকে দিয়েছিল প্রথম বিয়ের পর, যখন শিলচর গিয়ে থেকেছিলাম। আজকে অনেকদিন পর পরে সত্যি মনে পড়ছে মিষ্টিমণির কথা। আর এই দেখো আমি কিছু প্যাকেটসও নিয়ে নিয়েছি, বাইরে বেরিয়েও গেছি, বাসের অপেক্ষা করছি। আর চুলটা এখনও বাঁধিনি, ক্লাচার নিয়ে নিয়েছি, কোনো রকমে ড্রেস আপ করে 4 মাইল পৌঁছে গেছি। তো এখানে আমার জব করার এত বছর হয়েছে, আর আমি দেখছি মানে অনেক সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, দোকান হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে। মানে এত বছর আগের যে জাগুন আমি দেখেছি, দিনে দিনে যেমন খুব বেশি ডেভেলপড হচ্ছে। আর এখানে বিজনেসটা সত্যি এত ভালো হয়। সুপারি, তারপর চা বাগান আছে, প্রতি বাড়িতে ধান লাগানো, দেখো ধানগুলো পেকে ওরা উঠিয়েও নিয়েছে। আর এটা হলো এই দেখো আমরা পৌঁছে গেছি 6 মাইল। তো বাসে বসে বসে না সত্যি এত ভালো লাগে দেখতে, প্রতিদিন দেখি তবুও যেন একটা কি যেন একটা নতুন লাগে আমার কাছে। আর এই হলো পাটকাই কলেজ পার হলাম আমরা, ভালো লাগে মানে এত সুন্দর ধান লাগানো, ধানগুলো পেকেছে পুরো, মানে একদম সত্যি মানে হলুদ হয়ে আছে, দেখতে এত ভালো লাগে। তো যাক, আরেকটা রামপুর এমই স্কুল পার হয়েছে। আর শুধু বিল্ডিং মানে কনস্ট্রাকশন হচ্ছেই, মানে প্রতিদিনে এত সুন্দর এক একটা বাড়ি দেখে সত্যি খুব তাড়াতাড়ি এখানে বিজনেস ডেভেলপমেন্ট হয়। এটা হলো জাগুনের মেডিকেল। এই দেখো জাগুন বাজার আমরা পৌঁছে গেছি। আর এত সুন্দর সুন্দর বিল্ডিং না আজকাল এখানে জাগুনে, সত্যি খুব সুন্দর মার্কেট। মঙ্গলবারের বাজার তো বলতেই হয় না, এছাড়াও মানে এটা হলো টমটম স্ট্যান্ড। আজকে আমি তোমাদেরকে পুরো জাগুনের মানে জাগুন আসা পর্যন্ত যেগুলো জিনিস সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এই বাজার ক্রস করছি আর 2 মিনিট। তো এই দেখো এখন নেমে যাব বাসের থেকে। এটা হলো হনুমানজির মন্দির, শিব মন্দিরও আছে এখানে। নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, পৌঁছে গেলাম জাগুন হাই স্কুল। তো ক্লাস শেষ করে আবার এই বাসে উঠে গেছি। এটাই হলো আমার ডেইলি রুটিন, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। জানালার পাশে বসে এগুলো দেখছিলাম, দেখো কি সুন্দর সুন্দর শীতের জামা কাপড় নিয়ে বসেছে, দেখতে ভীষণ ভালো লাগে। ছোটদের বাচ্চাদের টুপি, মোজা, এত সুন্দর না সত্যি। দিনে দিনে মানে মানে এত জমজমাট হচ্ছে জাগুন বাজার। ফাস্টফুড বলো, তারপর জামা কাপড় বলো, ফ্রুটস বলো, সব কিছু এখানে পাওয়া যায় অ্যাভেলেবল। আমি অনেক সময় না, আমি বেশিরভাগই এখান থেকে সবজি নিয়ে যাই, কিছু গিফট কিনতে হলে এখান থেকে নিয়ে যাই। তো এই দেখো সূর্য দেখা যাচ্ছে, মানে ডোবার সময় চলে এসেছে। আর প্রতিদিনই আমার প্রায়
3:10-15 হয়েই যায়। আর এই দুদিন যাবৎ চলছে গানের এক্সাম। আজকে পার্ট 1 পার্ট 2 এক্সাম শেষ হয়ে যাবে, গানের থিওরি এক্সাম আজকে শেষ হবে। তো সেটাই আর কি, বাড়ি গিয়ে আর চোখের নিমেষে আমাকে সব কাজগুলো করে বেরোতে হবে, কারণ আবার 4টা থেকে এক্সাম আছে। এই হলো লিদু পাহাড়, দেখো কি ভালো লাগছে না দেখতে। পৌঁছে গেলাম বাড়ি এসে, এই দেখো। তারপর আবার খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে রেডি হয়ে অমিতাভও খেয়ে নিল, আর আমি পৌঁছে গেলাম গোপীনাথ স্কুলে। এক্সাম শেষ হয়ে যে বংশিকা দাঁড়িয়ে আছে, ওর মা আসবে, একসাথে আমরা অটোতে চলে যাব। তো পৌঁছে গেলাম, এই যে অটোতে ওরা চলে গেলো ওদের জায়গাতে, আর আমি নেমে এই যে হেঁটে বাড়ি ঢুকছি। বাইরে ভীষণ ঠান্ডা, কারণ এখন প্রায় 7টা বাজে। তো ছেলেও আমার সাথে ঢুকলো, আর অমিতাভ বললো আজকে গোলমরিচ দিয়ে চা আমি এনে দেবো। এটা প্যাকেটটাও শেষ হয়ে গেছে, আর আজকে আবার সেই ছেলের বিস্কুটটা এনেছে, বললো মা ভীষণ ভালো লেগেছে, আরেকটা এনে দেবে। তো সোয়াবিন তরকারির মধ্যে এই যে ঘি মিলিয়ে দিচ্ছি। ঘি থাকলে পরে শীতকালে ঘি দিয়ে খেতে ভালো লাগে, ঘি দিয়ে ভাজা বা তরকারির মধ্যে ঘি মিলিয়ে দিলে স্যান্টাই অন্যরকম হয়। আর এই যে অমিতাভ সব কিছু এনেছে, গোলমরিচের গুঁড়ো, আর এইটাতে একটু পেস্ট করে দিয়েছে, বলছে তুমি রাত্রে এত তোমার কাশিও একটু মুখে দিয়ে রাখবে। এই যে দারচিনি এনেছে, তো ভাবলাম এই কাচের বোতলে উঠিয়ে রাখি, অনেক দিয়েছে। তুমি তো বললো দাও আমি এটা তোমার জন্য করে দিই, কারণ রাতে শোয়ার পরে তোমার এত কাশি হয় না, শুনতে ভীষণ খারাপ লাগে, কষ্ট হয় যে তুমি রাতে সারাদিনের ইয়েতে ঘুমাতে পারো না। আবার দুলালে তাল মিষ্টিও এনে দিয়েছে, ওটা এমনিও খাওয়া যায়, গলা মানে জন্য ভালো। এই দেখো বলছে, তো আমি বলেছি থাক না পরে করবো, বলছে না না এটাই ফার্স্ট ইম্পর্টেন্স, কারণ তোমার শরীরটা ভালো না থাকলে তুমি সব কিছু করতে পারবে না, চাকরি, বাড়ির কাজ, গানের টিউশন। তো এই যে ও বলছে তো আমি আগে এটাকে করে দিই, একটা কন্টেনারে রেখে দেবে ছোটো বোতলে, আর একটু একটু করে স্কুলে যাওয়ার সময় নিয়ে গেলে রাতে শোয়ার সময় একটু রেখে দিলে গলাতে দেখবে আরাম পাবে। তো এভাবে মাও বলতো ওরকম করে করতে। আর এটা দিয়ে লাল চা খেলে, না গোলমরিচের গুঁড়া দিয়ে লাল চা খেলে খুব ভালো। তো আমার তো লাল চা চলে না, তাই মা বলছিল আর কি, যাকে এই যে কৌটাতে ভরে রেখে দিয়েছি। তো বললো ঠিক আছে পরে আবার করে দেবো। আর এই যে 3 জনের ডিনার রেডি হয়ে গেছে, সয়াবিন তরকারি দিয়ে রুটি। তো একটু শেষে গার্গল করে নিলাম, রাতে ইচ্ছে করে না, কিন্তু তবুও নিজের শরীরের কথা ভেবে, কারণ কাল তো সকালবেলা উঠে আমার সেই সব কাজই করতে হবে। তো শরীরটা ঠিক না থাকলে কি করে করব বলো। তো চ্যবনপ্রাশ আর ডাবর হানিটাস একটু কফ সিরাপ আনাই থাকে, আর আমার এটা মানে আজকে না, আমি বিয়ের আগের থেকে এটা আমি খাই। অন্য কফ সিরাপ খেতে আমার ভালো লাগে না, আর মনে হয় এটা খেলে আমার কমে যাবে। কফ সিরাপটা খেয়ে নিলাম। চলো ঠাকুর নমস্কারও হয়ে গেল আমার। তো নাইট ক্রিম লাগিয়ে নিলাম, যতই শরীর খারাপ থাকুক এটা আমি ভুলি না, এটা আমার ভীষণ প্রিয়। আর নাইট ক্রিমটা লাগাতে সত্যি এত ভালো লাগে, স্কিনটা পুরো সফট হয়ে থাকে কাল সকালবেলা। আর এত বছরের অভ্যাস, আর আমি ওরিফ্লেমেরই নাইট ক্রিম ইউজ করি। তো ঠাকুর নমস্কার করে নিচ্ছি, আজকে সব কিছু শেষ হলো, এখন ঘুমিয়ে পড়বো। আবার কাল থেকে যুদ্ধ শুরু হবে সকাল থেকে। আর শোয়ার আগে এই যে অমিতাভ গুঁড়া করে রেখেছে সেটা একটু দিয়ে নিলাম। তো চলো, গুড নাইট সবাইকে, শুভরাত্রি, ভালো থেকো।